আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি বউ বাচ্চা নিয়ে সকালে ভালো আছো, আর যদি বউ বাচ্চা নেই তারা কোল বালিশ নিয়ে থাকো। क्या जोक मारा भाई। তো গাইস, ঘটনার মধ্যে রহস্যজনক যে বিষয়টা হতেছে সেটা হলো রিসেন্টলি টাইমে কিন্তু গেমে ফ্রিতে এই যে ব্যাকপ্যাকের স্কিনটা দেওয়া হতেছে। তো গাইস, এই ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অনেকটা লেজেন্ডারি আছে অ্যান্ড মোটামুটি দেখতে কিন্তু ভালো আছে। তো গাইস, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আজকে বের করা হবে, আর এটা বের করতে কী কী মিশন দেওয়া হয়েছে সেটা আমরা আগে দেখে নিই। তো গাইস, এটা নিতে গেলে আমাদের লাগবে 90টা এলিমিনেশন। হ্যাঁ গাইজ, এটা নিতে গেলে কিন্তু আমাদের 90টা এলিমিনেশন করতে হবে। বাট গাইজ, এটা কিন্তু আমরা মাত্র 8টি ম্যাচ খেলে নিয়ে নিব। গাইজ, প্রথমে যে কাজটি করতে হবে তোমাদের আমি দেখে দেই। এটা নেওয়া কিন্তু খুব ইজি, মাত্র 8টি ম্যাচ খেলে নেওয়া যায়, তোমরা নিতে পারবে গাইজ। তোমাদের আমি দেখে দিই। তো গাইজ, আমরা কিন্তু বিআর র্যাঙ্কে স্কোয়াড তৈরি করে নিছি, আর স্কোয়াড দিয়ে কিন্তু আমরা স্টার্ট দিয়ে দিব। আর স্কোয়াডে স্টার্ট দেওয়ার পরে ম্যাচে যা কী হয়েছে সেটা তোমরা দেখে নাও। চলো গাইজ, ম্যাচে যাওয়া যাক। শুরুতে জন্য আমরা একটা জায়গায় ল্যান্ডিং করছি, আর এখানে কিন্তু টুকটাক গুলি নিয়ে কিন্তু আমরা চলে আসছি এখানে। আর গাইজ, আমার র্যান্ডম টিমমেটটা কিন্তু ওখানে সার্ভাইভ করে যাচ্ছে, মরেছে একবার শুধু। গাইজ, এখানে 500 টোকেন পাইছি, আর টোকেন নিয়ে যদি আমরা একটু সামনে যাই, দেখো এখানে কিন্তু আরও 500 টোকেন আছে। গাইজ, একটু সামনে গেলে তোমরা দেখতে পারবা, ওই যে মানে আমার জুন পুষার বানানোর চিন্তাধারা নিচে গাড়ি না, আমি বুঝতে পারতেছি। দেখো গাইজ, 500 1000 টোকেন এদিকেই পাই গেছি, 1900 টোকেন বলে হয়ে গেছে আমার। যাই হোক গাইজ, ওখান থেকে লুট করে আসে আমরা যখন টিভি টাওয়ারের দিকে যাই, এখানে কিন্তু একটা এনিমি দেখতে পাই। আর একটারে মারতে যাই কিন্তু আমি দেখতে পাই যে 2টা এনিমি, তাই আমি গাড়িটা চলে যাওয়ার চিন্তাধারা নিয়েছিলাম, বাট আমার গাড়িটা ফাটাই দিছে গাইজ। চলে এর মারতে পারে নাকি কোনোভাবে। তো গাইজ, এর তুমি ডাউন করে দিছি, দেখো কনফার্ম করে নে রে। আরে গুলি রিলোড হয়, আরে আরে মেরে দিছে। খুব কষ্ট যে বলো। হ্যাঁ কাকু, শুধু কষ্ট কষ্ট একবার বুকিং ফাটা যাচ্ছে। যাই গাইজ, টিমমেটে আমি বললাম যে টিমমেট আমার রিভাইভটা দাও, টিমমেট কিন্তু চলে আসছে রিভাইভ দেওয়ার জন্য। আর টিমমেটের এখানে একটা নিয়ে আছে ভাই, দেখা 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 ওরে সেরা গাইজ, মেরা দিছে রে। গুড, টিমমেট কিন্তু পুরো ওয়াও গেম প্লে করতেছে। টিমমেট রিভাইভ দাও। যাই হোক গাইজ, আমাদের কিন্তু রিভাইভ দিয়ে দিছে। তো গাইজ, ল্যান্ডিং করে একটু সামনে যেতেই এই ঘরে কিন্তু আমরা দেখতে পাই যে আরও 500 টোকেন আছে। মানে গাইনা আমার বলতেছে তুই জুন পুষ দে, তুই এনে কি করতেছস, তোর গেম প্লে করা লাগবে না, তুই জুন পুষ দে। জায়গায় আমরা কিন্তু ওই দিক থেকে আমরা এদিকে চলে আসছি, আর টিমমেট আমার ডাকতেছিল। আমি বলতেছিলাম যে কী হয়েছে, বলতেছে যে আর্সেনালটা ভাঙো। তো গাইজ, আমার কাছে কিন্তু কোনো প্রকার গ্যানেড নাই, আমি বলতেছিলাম যে তোমার কাছে গ্যানেড আছে থাকলে দাও। পরে অন্য একটা টিমমেট এসে আমার এটা ফাটা দেয়। আমরা ভিতরে চলে যাই, এখানে কি নেওয়া যায় গাইজ, এনে থেকে 1 শুটার ডার, এখানে 1 শুটার চালাবো আমি। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো গাইজ, অর্থনীতি থেকে লুট করে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছিলাম, আর দেখতেছি যে অনেকগুলো এনিমি এখানে ফাইট করতেছে, তাই আমরা এখানে অংশগ্রহণ করে ফেলি, আর এনিমিদের ড্যামেজ দিতে শুরু করে দেই। আর টিমমেটরা কিন্তু এখানে চলে আসে, আর এখানে আমাদের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তোমরা জাস্ট দেখো বিশ্বযুদ্ধটা কেমনি কী হবে। এই বিশ্বযুদ্ধটা তোমরা জাস্ট দেখো। আমার হেলথ কিন্তু একবারে নাই করে দিচ্ছে গাইজ, এখানে একটা মেট করতে হবে, না করলে হবে না। এখানে একটা মেট করে নিয়েছি। আরে টিমমেট ডাউন হয়েছে, আরে টিমমেট রে ভালো করে খেলো রে। গাইজ, আমি টিমমেটটা হেল্প দিতেছিলাম, আর আমাদের টিমমেটটা কিন্তু এখানে বলতেছিল যে এখান থেকে চলে যাও ভাই। তো গাইজ, আমি কিন্তু যাই নাই, এনে কিন্তু অত্যাচার শুরু করে দিই, আর একটা ডাউন করে দেই। দেখি যে নিচ থেকে কিন্তু আর একটা প্লেয়ার আমার ড্যামেজ দিতেছিল, তাই তোকে আমি ঠান্ডা করে দিই, বাট সেও কিন্তু আমাকে ডাউন করে দেয়। খুব কষ্ট যে বলো। তো গাইজ, এখানে কিন্তু আমাদের একটা টিমমেটই ব্যস্ত আছে, সে কিন্তু আমাদের টিমমেটে একটা রিভাইভ দিয়ে দেয়। আর আমি বলতেছিলাম যে আমার একটু রিভাইভটা দিয়ে দাও। আরে দেখো আইরিশ মারছে, দেখা দেখে আর একটা গ্লোবাল মারো। তো গাইজ, ওখান থেকে আমার রিভাইভ পেয়ে আমরা সেফ জোনের দিকে যাচ্ছিলাম, আর একটা এনিমি ছিল, এটা কিন্তু টিমমেট মারা দেয়। আর টিমমেটে বলতেছিলাম যে আমাদের নিয়ে যাও, একটা গাড়ি ফেলাও। টিমমেট বলতেছে যে গাড়ি নাই, দৌড়ে চলে আসো। আর টিমমেট তো একটা ঘোড়া পাইছে, ওটা নিয়ে দৌড় দিয়ে দিছে। আর আমি বলছিলাম যে তুমি দাঁড়াও, আমি গাড়িটা নেই, আমি গাড়িটাতে উঠি, ও চলে গেছে। মানে কেমনটা লাগে বুঝো। এটা হইলো বেটা, হইলো এটা। গ্যাস ওখান থেকে আমরা মেটকিট করে সামনের দিকে চললাম, আর এখন ঘোড়া ছিল, আর এই ঘোড়াটা নিয়ে চলে যেতে হবে গ্যাস, সেফ জোনে যেতে হবে। গ্যাস ঘোড়াটাতে চড়ে উল্টা পাল্টা দৌড় দিয়ে দিছি আমরা।
যাই গ্যাস উল্টা বানাতে উঠতে কিন্তু আমরা সেফ জোনে চলে আসছি। খুব কষ্টে গ্যাস সেফ জোনে কিন্তু আমরা চলে আসলাম। আর আমাদের হেলথের অবস্থা খুব কারবারে এনিমি কভারে যেতে হবে আগে। ধরো এনে বসে আগে মেট ক্লিক করতে হবে, তারপর যা হবে হবে। তো গ্যাস এখানে মেট করার শেষে একটা এনিমি দেখতে পাই, যাকে কিন্তু আমি ডাউন করে দিই। আমি সোজা কিন্তু রস দিয়ে দিই। আর রস দেওয়ার পরে দেখি যে আরেকটা প্লেয়ার ডাউন আছে, সেই কিলটা তো মেরে দেই। তারপরে গ্যাস আর একটা এনিমি কিন্তু উপরে ছিল, আর এনিমি হতে চাইতেছিল না, বাট তারপরে তুমি যথাযথ মেরা দিন ডাউন করে দিছি। আর আমাদের কিল হয়ে গেছে কিন্তু 5টা। তো গাইস তারপর কিন্তু আমরা সেফ জোনে চলে আসি, আর গাড়ি চালাতেছিলাম মনের সুখে। আর তারপর গাইস একটু গাড়ি চালাতে চালাতে আসে একটা এনিমি দেখতে পাই, যার জন্য আমি নামে মারার চেষ্টা করি, সেদিন চলে যাই। আর গাইস আমার তো গুলি এম হতেছিল না। তারপর গ্যাস সেদিন দেখেন নেমে যায়, তার জীবনে সব থেকে বড় ভুলটি করে। আর তাদের টিমটাকে একবারে নির্বংশ করে দেয় আমি। তো গ্যাস তারপর দেখি আর এনিমি অ্যালাইভ আছে মাত্র 7টা, অর্থাৎ আমাদের 3টা আর ওদের কিন্তু 4টা। আর টিমমেট কিন্তু একটা মেরা দেয়, আর এনিমিতে থাকে মাত্র 5টা। আর গাইস এখানে কিন্তু একটা এনিমি আছে, টিমমেট বলতেছিল তুমি জুম ইন সুপ করো, একটা এনিমি দেখতে পাবা। যাই হোক এক পর্যায়ে কিন্তু তাকে ডাউন করে দেই, অ্যান্ড কনফার্ম করে দিই। অ্যান্ড লাস্ট সার্ভাইভার কিন্তু বেঁচে ছিল, অ্যান্ড সে কিন্তু গ্লোবাল পিছনে ছিল। অ্যান্ড তাকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিল, টিমমেট কিন্তু তারা মেরে দেয়। অ্যান্ড মাস্টার কিন্তু আমরা এখানে ভুয়ে পেয়ে যাই। তো গাইজ এখন দেখার বিষয় আমরা কি ওটা পেলাম কি পেলাম না, বাক প্যাকের সিনটা আমরা কি পাইছি কি পাই নাই, তো সেটা দেখাবো। কিন্তু তার আগে তো গাইজ ভিডিওটাতে এখন পর্যন্ত তোমরা লাইক না দিয়ে থাকো, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ চলো দেখা যাক আমরা কি পাইলাম কি পাইলাম না। অ্যান্ড ফাইনালি গাইজ আমরা কিন্তু যেটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এই যে এই ব্যাক প্যাকের সিনটা, এখানে ক্লেম করতে পারবো আমরা এখনই চাইলেই। অ্যান্ড ক্লেম করে নিলাম। অ্যান্ড ফাইনালি ব্যাক প্যাকের সিনটা পেয়ে গেলাম, অ্যান্ড ইকুইপ করে নিই। তো গাইজ চলো লবিতে দেখা যাক কেমন লাগে। যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক একবারে বোকাচোদা লাগতেছে গাইজ। তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।